নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। তো বন্ধুরা, এবার চলেছি আপনাদেরকে নিয়ে পুরীতে। ভালোই ভিড় জানেন তো। তো আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে রাত 8টার আপনার দুরন্ত এক্সপ্রেস। কিন্তু এত সুন্দর ট্রেন, মানে আমি পুরীতে বহুবার গেছি, কিন্তু দুরন্ত এক্সপ্রেসে আমারই প্রথম যাওয়া। কিন্তু এত সুন্দর সার্ভিস। টোটাল শিয়ালদা থেকে পুরীর মধ্যে আপনার 3টে জায়গায়, মানে 4টে স্টেশনের মাথায় পুরী। একদম 4:15, আমাদের 3:55 নামাবার টাইম ছিল ভোরবেলা, সে জায়গায় নামিয়েছে 4:10। তো চলুন, কি করব আর, ভোরবেলা তো আর হোটেলে ঢোকা যাবে না। তো সরাসরি চলে এলাম সমুদ্র সৈকতে। সেখানেও আবার বাধা, তখনও দিনের আলো ফোটেনি। তো আস্তে আস্তে দিনের আলো ফুটলো, দেখতে পেলাম, মানে আমার ইচ্ছাই ছিল, আমার টার্গেটটাই ছিল যে জেলেরা কিভাবে নৌকা টেনে নিয়ে আসে, কিভাবে সেই মাছ বাছাই ঝাড়াই হয়, কিভাবেই বা আমরা যারা পুরীতে গিয়ে রান্না করে খাই সেগুলো কিনবো, কত করে দাম, যতটুকুনি আমি সংগ্রহ করতে পেরেছি আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজ আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা হচ্ছে কি, পুরীর সমুদ্র বিচে যে কিভাবে মাছ বিক্রি, এবং যথেষ্ট সস্তা। এক একটা কাঁকড়া কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। ওখানে আবার ওজন না, মানে থৌকা মাছ আপনাদেরকে কিনতে হবে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, অলরেডি ভোর হয়ে এসছে। তাহলে আমরা দেখি কি কি মাছ উঠেছে। দূর থেকে দেখতে পাচ্ছি প্রচুর লোকের আনাগোনা। জেলেরা তাদের নৌকা ডাঙায় তুলে আনছে। শুধু এবার দেখবো কি কি মাছ উঠেছে। সেই সামুদ্রিক মাছ, এখানে এক দিদি মাছ কাটতে বসে গেছে। আসলে কি বলতো, পুরীতে না অনেকেই মানে নিজস্ব রান্না করে খেতে পছন্দ করে। এই যে দিদি কাটতে বসে গেছে, মাছ কাটছে। আর কি কি মাছ রয়েছে একটু দেখি, চলো। দেখো সব সামুদ্রিক মাছ। এখানে এই মাছটা কি, চেলা, কাঁকড়া, সামুদ্রিক শঙ্খ এখানে। দাদা দাদা, এই মাছটা কি মাছ? দেখো বন্ধুরা, কি সুন্দর শঙ্কর মাছের ছোট ছোট শঙ্কর মাছ। এই দেখো, দেখো এখনো সব জালে আটকে আছে, জালে মাছ আটকে আছে। এখানে মাঝিরা জাল ছাড়াচ্ছে, এখানেও এখনো মাছ আটকে আছে। এই দেখো, এখানে মাছ কাটছে অলরেডি। কি টাটকা আর কি সুন্দর মাছ বন্ধুরা। দেখো, এটা কি শাটিং আছে, শাটিং কাঁকড়া। দেখো বন্ধুরা, এই সব একের পর এক জেলেরা ট্রলার ভিড়িয়েছে, আর তাতে সমস্ত। বন্ধুরা, তোমাদের মাছ দেখাতে দেখাতে হঠাৎ দেখলাম আর একটা ডিঙি তাদের মাছ নিয়ে জল থেকে উঠে আসছে, এবং সেই দিকেই সব লোক হই হই করে দৌড়লো। চলো দেখা যাক তাদের ডিঙিতে কি মাছ পাওয়া গেল, কিভাবে তারা ডিঙিটাকে ডাঙায় তুলছে, একটু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর সেইটা দেখবার জন্যে উৎসুক পর্যটক খালি দেখো দেখো খালি কিভাবে লোক এসে দাঁড়িয়েছে, কি মাছ উঠবে। তবে সচরাচর আমি যে সময়টা গেছি এই সময়টায় আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই সামুদ্রিক ভোলা, শাটিং মাছ, চেলা মাছ, ফ্যাঁসা মাছ, কিছু কাঁকড়া, কিন্তু কোনো সেই ইলিশ টিলিশের সময় নয় বলে এই সময় কোনো ইলিশ চোখে পড়লো না। চলো দেখা যাক কি খুলে এখানে কি মাছ দেখতে পাওয়া যায়।
দেখো বন্ধুরা, এই সব মাছ উঠেছে, মানে খুব একটা যে খুব মানে আমাদের বাজারে যে খুব একটা এই মাছগুলোর দাম তা নয়, তবুও জেলেদের নৌকায় দেখতে পাচ্ছি বেশিরভাগই ফেঁসা, চেলা এবং প্রচুর পরিমাণে ভোলা, এই সমস্ত মাছগুলোই বেশি দেখতে পাচ্ছি। এই দেখো এখানে ভোলা দেখতে পাচ্ছি 120 টাকা থেকে 150 টাকা কেজি। তারপরে কি বলে যেন চোখ ট্যাবড়া, ফেঁসা, এই সমস্ত মাছই ভর্তি। কোনো বিশাল বড় আকারের মাছ কোনো কিছু নেই, ম্যাক্সিমামটাই ভোলা, চেলা। আর এই ভোলার মধ্যে আবার বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, কোনোটা কি বলে মধু ভোলা, কোনোটা আবার কি যেন বাবা জানি না। যাই হোক, এই সমস্ত ভোলা টোলাগুলো আমি তোমাদেরকে যা মাছ উঠেছে এই নৌকাটায় আমি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। হঠাৎ দেখছি যে জেলেরা তোমার মাছ বাছাই করছে, জানো, কারণ মাছ বাছাই করতে করতে দেখলাম কিছু টাটকা নিহেরে মাছ চোখে পড়লো এবং সেটাই দেখো বাছাই করছে, এবং তার মধ্যে কিছু চিংড়ি মাছও দেখতে পাচ্ছি। দেখো সমুদ্র আর মেঘলা, অপূর্ব ওয়েদারটা, এই মেঘলা ওয়েদার। চলো পরবর্তী নৌকায়। এখানে একটা মাসি দেখি কি মাছ বাচ্ছে, দেখি তো। মাসি, এগুলো কি মাছ গো? শাটিং 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 শাটিং, আচ্ছা। আর এখানে কিছু দেখো বন্ধুরা, জালেতে কি সুন্দর ছোট্ট ছোট্ট শাঁখ, এই দেখো। ওর এক ট্রলার, দেখো এখানে আবার চেলা মাছ মনে হয় এটা, দেখি। এই দেখো, হ্যাঁ এই দেখো টাটকা চেলা একদম। মাসি, এগুলো কি মাছ গো? চেলা। এখানে আর একটা ছোট্ট ট্রলার, নৌকা, ট্রলার বলা যাবে না। দেখো জাল থেকে এখনো তারা মাছ ছাড়াচ্ছে। সব একের পর এক ট্রলার, আর এখানে শুধুই চেলা, দেখো কত চেলা মাছ। বন্ধুরা, মাছ দেখাতে দেখাতে তোমাদের খালি সমুদ্রের ধারে পর্যটকদের ভিড়টা খালি দেখো, মেঘলা আকাশ, আর সেই সমুদ্রের ধারে খালি লোকারণ্য, আর প্রত্যেকটা ছোট ছোট নৌকার কাছে মানেই মাছ, আর সেই মাছের কাছে ভিড়। আমি তোমাদেরকে সেইটুকুনি তুলে ধরছি, দেখো এই মুহূর্তে। বাজারে বড় দিয়া মাছ, এই 4 দিন রাখে বিক্রি করবে, তো তাকে নিয়ে আছে টাটকা মাছ। মাছ খাইলে কি হবে? মাছ খাইলে ভিটামিন বি হবে, বেঁচে না জালের মধ্যে আরে মাছ খাবে আর দিবে অত বড় সমুদ্র আছে। এদের মাছ বাছাই হয়ে গেছে, নৌকা ধোয়ার কাজ চলছে। বন্ধুরা, যদি পুরীতে আসো বিশেষ করে, আর আমরা এই মুহূর্তে পুরীতে ঠিক কোন পজিশনে আছি জানো? যেখানটায় অ্যাকচুয়ালি স্বর্গদ্বার, ওখানে না, তুমি স্বর্গদ্বার পুরীর মেন যে পয়েন্ট, ওই জায়গা থেকে আমরা আরেকটু পিছনে, মানে যে জায়গাটা আছি সেটা হচ্ছে কি তোমার ওই কাকাতুয়ার কাছাকাছি। তো সেইখানে মানে যতটা, মানে আমি যেটা বুঝতে পারলাম যে যতটা ফাঁকা জায়গা হবে, জেলেরা সেই জায়গা থেকে তাদের নৌকা বা ডিঙি ভেড়ায়। খুব গ্যাঞ্জাম এলাকা নয়, মানে খুব কনজাস্টেড এলাকায় ওরা নৌকা তোলে না। কিন্তু দেখো খালি লোকটা, দেখো দেখো আবার একটা ট্রলার। কি সুন্দর
বড়গুলো 40 দাদা, এখানে আছে 30 টাকা করে দাদা। পিস পিস? হ্যাঁ পিস। কেজি কত করে দিচ্ছেন? কেজি হিসাব না দাদা, টাটকা জিনিস কেজি হিসাব। বড়গুলো 40 না কত বললো? বড়গুলো 30। দেখো বড়গুলো 30 আর এইগুলো হচ্ছে, এই সাইজটা হচ্ছে 20 টাকা পার পিস। এখানে কোনো কেজিতে বিক্রি নেই। দেখো একের পর এক ট্রলার, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একের পর এক ট্রলার। এখানে আবার শাঁখা বিক্রি হচ্ছে। জানি না বাবা এটা কতটা জেনুইন, প্রচুর শাঁখা বিক্রি হচ্ছে এই ট্রলারটায়। চলো, আরে বাপ রে বন্ধুরা, আমি এতবার পুরী এসেছি, তবে ভোরবেলা হয়তো খুব একটা আসিনি। তো আজ এসে দেখছি যে বিশাল ছোট ছোট ট্রলার বা নৌকা ফিরেছে, বিশাল। বাপরে, কোনটা ছেড়ে কোনটা তোমাদের মাছ দেখাবো, তবে সবই কিন্তু এই একই মানে মাছের। এ দেখো এইখানটায় দেখি, এক যেদিকে তাকাই সেদিকেই শুধু ট্রলার, মানে ছোট ছোট ডিঙি আর ডিঙি যেদিকে। আরেকটা জিনিস বন্ধুরা দেখাচ্ছি, তোমরা যারা পুরীতে এসে মানে বাড়িতে মানে হোটেলে রান্না করে খেতে পছন্দ করো, এইখানে দেখো কিছু মাসি আমি একটু আগেও দেখাচ্ছিলাম। এই একটা, এই দেখো ওই দূরে দূরে দেখো, এই দেখো সবাই বসে বসে কিন্তু মাছ কাটছে। এরা জানো, এরা মাছ কাটছে সবাই। চলো একটু জিজ্ঞাসা করি ওরা কত মাছ কত টাকা নেয়। কত মাসি, 1 কেজি মাছ কত নাও? 1 কেজি মাছ 40 টাকা, 30 টাকা, 20 টাকা। ও, 1 কেজি মাছ, সেটা মাছ হিসাবে, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা, আবার কোনোটা 40 টাকা। আচ্ছা, দেখেছো বন্ধুরা, এই মাসিদের জীবিকা হচ্ছে সকালের এইটাই। আর এই দেখো এক ধার থেকে সব কাটতে বসেছে, দেখো দেখো এক ধার থেকে। মানে তুমি মাছ নিয়ে গিয়ে তোমাকে আর রুমে কাটতে হবে না, তুমি এদের কাছ থেকেই কাটিং করে নিতে পারো। দেখো এদের মাছ ধরা হয়ে গেছে, এরা কাঁধে করে ছোট্ট ডিঙিটাকে কি সুন্দর নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার যা মনে হলো দেখে, যারা আমরা বাঙালিরা, ভ্রমণ পিপাসু বাঙালিরা, তারা যারা হোটেলে এসে রান্না করে খায়, বিশেষ করে পুরীতে আসলে, তাদের জন্য হয়তো এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আমি এটুকুনি আশা করি, যতটুকুনি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। ম্যাক্সিমামটাই যেটা মনে হলো আমার দেখে, সেটা হচ্ছে কি এখানে কারুর কাছেই, কোনো জেলেডিগির কাছেই তেমন একটা দাড়ি পাল্লা নেই। এখানে সব থৌকা মাছ বিক্রি হচ্ছে। বাজারে বরফ দিয়া মাছ, এই 4 দিন রাখে বিক্রি করবে, আপনি নিয়ে টাটকা মাছ। মাছ খাইলে কি হবে? তো বন্ধুরা, আমার এই ছোট্ট মাছের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। পুরীর ভিডিও তো তোমাদের কাছে ছাড়বই, কিন্তু আমার মাছের ভিডিও আমি তোমাদের কাছে যখনই তুলে ধরেছি, আমার মাছের ভিডিও কিন্তু খুব সুন্দর তোমরা দেখেছো, বেশ সাড়া পেয়েছি। তো আমার এই ছোট্ট পুরীর সামুদ্রিক মাছের ভিডিও কেমন লাগলো, আমি কখনো খুব একটা যে খুব ধৈর্য ধরে খুব ভালো করে একটা বিশাল মানে মানে এ করে আমি সেভাবে তোমাদেরকে তুলে ধরতে হয়তো পারিনি। মানে যতটুকুনি, তার মধ্যে দেখছো তো যেন এক একটা নৌকার কাছে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। তো যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো আগামী ভিডিওর জন্যে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।